এখন আপনি পশ্চিম দিকে মাথাটা দিয়ে, হ্যাঁ, আপনি এখন চিত হয়ে শুয়ে পেটের কাপড়টা উপরে আপনার নাভির মধ্যে পটাশ যেগুলো আছে, হ্যাঁ, ওগুলা ঢেলে ফেলেন। নুসরাত পেটে পটাশ দেওয়ার ভান করতেই তান্ত্রিকের তন্ত্রমন্ত্র পাঠ আরও জোরালো হয়ে ওঠে। তো এখন আমার সাথে আপনি পড়েন, হে জিন বাবা, হে জিন বাবা, কামরুন কামাখ্যা, কামরুন কামাখ্যা, বাবা আপনি আমার স্বামীকে সারা জীবনের জন্য আমার বাধ্য করে দেন। সারা জীবনের জন্য আমার বাধ্য করে দিন। বাবা আমি এই যে নিয়মটা এখন করতেছি বাবা, 1% কাজ এই দিক থেকে ওই দিক করবো না, আমি কথা দিলাম আল্লাহর নামে। এরপর আসে সবচেয়ে বিপজ্জনক সেই নির্দেশ। যে এখন রস হতো মানে রসালো, মানে রসে ডুবিয়ে মিষ্টিটা রস হতো নাভির উপরে দিয়ে যত জোরে পারবেন সাথে সাথে চেপে ধরবেন, এক মুহূর্তে দিয়ে বলবেন যে ভাইয়া দিছি, আর কামরুন কামাখ্যা রনি করতে থাকবেন, বুঝছেন তো? ভাইয়া দিছি। মেরিপন 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 জল শিরা মন্ত্র শক্তি মহামন্ত্র। ওপাশে মন্ত্রের মতো চলছিল প্রহসন, আর এপাশে পটাশ ও চিনির রসের রাসায়নিক বিক্রিয়ার জন্য সময় দিচ্ছিলেন তান্ত্রিক। নুসরাত শুরু করেন সে তীব্র যন্ত্রণার অভিনয়। অনেক জ্বলতেছে, কুফুরির কারণে চলতেছে, আপনার পেটের ভিতরে জিন বাবা ঢুকে গেছে, বলেন জিন অনেক বাবা জ্বলতেছে ভাই, অনেক জ্বলতেছে। আরে জ্বলতেছে তো বুঝলাম, তোমার শরীর তোমার পেটের ভিতরে তো বাবা ধুমা হয়ে, মানে ধুমা দেখছো না তুমি আগুনের মতো? হ্যাঁ ধোয়ার মতোই উঠছে, আমার অনেক জ্বলতেছে। বাবার সাথে কথা বলেন যে বাবা আমার কোনো ক্ষতি করবেন না, আমি জানতাম না যে আমার স্বামীর শরীরে কুকুরি, আপনি আমার পেটের ভিতর আছেন বুঝছি, আমি এই যে বাবাকে হাজির করে আপনি সালাম দিয়ে কথা বলেন, সালাম দিয়ে কথা বললেন। ফোনের ওপাশ থেকে এবার ভৌতিক কণ্ঠে হাজির হলেন স্বয়ং কথিত জিন বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মানো, আসসালাম। তুই আমাকে কিসের জন্য হাজির করেছিস বল আমাকে। আমার পেট এরকম হয়ে গেল কেন? আমি তোর পেটের ভিতরে ভর করেছিলাম, এই জন্য এরকম হয়েছে। আমার পেটটা ঠিক করে দেন। তুই শুধু বড়িটা দে, বড়িটা দিলে ওই রক্তটা আমি কুপুরিটা কাটিয়ে দিলে সাথে সাথে তোর শরীর থেকে আমি বের হয়ে যাব। এবার জিনকে শান্ত করতে পাঠা বলি দেওয়ার অনুরোধ করলেন ভণ্ড সে তান্ত্রিক। এর জন্য দিতে হবে মোটা অঙ্কের টাকা। এখন আমার বাড়ির পাশের এলাকাতেই মনে করেন যে পাঠা ছাগল পাওয়া যায়, এখন ওখান থেকে নিব নাকি আপনি নিজে যাই দিবেন সেটা বলেন। আপনি বলেন কিভাবে করলে ভালো হবে। আপনি 12,000 টাকা জোগাড় করেন, আর বাকি যা লাগে আমার তরফ থেকে দিয়ে আমি কাজটা করে দেয়। এটা নিয়মের জন্য, তুমি দোকানেই খারাপ, তোমার পেটও দেখবে যে দোকানের ভিতর বিকাশ দোকানেই ঠিক হয়ে গেছে, এবং কি ছেলেও তোমাকে ফোন দিয়ে দিয়েছে সাথে সাথে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। ফোন কাটার কিছুক্ষণের মধ্যেই নুসরাতের ইমো নাম্বারে পাঠানো হলো একটি আস্তা পাঠার ছবি, সঙ্গে একটি বিকাশ নাম্বার। আর সেই নাম্বারটি দেখে চোখ কপালে ওঠার মতো অবস্থা। এই একই বিকাশ নম্বরে জিনের ভয় দেখিয়ে টাকা নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে আসা মিমের কাছ থেকে। অর্থাৎ এই চক্রের পাতা ফাঁদে পড়ে একদিকে সর্বস্ব হারাচ্ছেন ভুক্তভোগীরা, অন্যদিকে পুড়ে ক্ষতবিক্ষত হচ্ছে তাদের শরীর। তবে সত্যটা জানতে নুসরাতের অপেক্ষা করতে হয়নি খুব বেশি। অনুসন্ধান শেষে তার সামনেই বাস্তবে ঘটিয়ে দেখানো হলো পটাশ, চিনি আর পানির সেই ভয়ঙ্কর রাসায়নিক বিক্রিয়া। আর দৃশ্যটি দেখেই যেন ভেস্তে গেল জিনের তন্ত্রমন্ত্রের সব ভেলকি। এটা আধ্যাত্মিক কিছুই না, এটা হচ্ছে একটা বিষক্রিয়া। এটা একদম গরম তাপ, অনেক বেশি গরম তাপ, একদম ধোয়া উঠতেছে। এটা যদি আমার শরীরে দেয়া হয়তো ফুসকা পড়ে যেত শরীরে। আর উনি আমাকে যে সেন্সিটিভ জায়গায় দিতে বলছে, আমি তো এখন হসপিটালে থাকতাম। কিন্তু এখানেই সামনে আসে আরও একটি বড় প্রশ্ন। দেশের বিভিন্ন প্রান্তে যখন একের পর এক নারী এই ধরনের প্রতারণার শিকার হচ্ছেন, বার্ন ইউনিটে ভিড় বাড়ছে ভুক্তভোগীদের, তখন এতদিনে বিষয়টি আড়ালেই রয়ে গেল কিভাবে? কেন এসব রোমহর্ষক ঘটনার অধিকাংশই পৌঁছায়নি থানা কিংবা আদালতের চৌকাঠে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমাদের অনুসন্ধানী দল কথা বলে আরও অন্তত 1 ডজন ভুক্তভোগীর সঙ্গে। কিন্তু তাদের বেশিরভাগই ক্যামেরার সামনে আসতে রাজি হননি। কারো ভয় সামাজিক হেনস্থার, কারো ভয় সংসার ভেঙে যাওয়ার, আবার কেউ কেউ স্বীকার করতেই লজ্জা পাচ্ছিলেন যে কথিত জিন, তন্ত্রমন্ত্র কিংবা অনলাইন কবিরাজের ফাঁদে পা দিয়ে তারা প্রতারিত হয়েছেন। ফলে পোড়া ক্ষত নিয়ে হাসপাতালে এলেও চাননি পুলিশ কিংবা আদালতের দ্বারস্থ হতে। আর সেই নীরবতাই যেন বছরের পর বছর আড়াল করে রেখেছে এই প্রতারক চক্রকে। অথচ আইনের হাত কিন্তু ছোট নয়। ভুল চিকিৎসা নয়, এখানে ভাঙছে বিশ্বাস। আর সেই বিশ্বাসের ভেতরেই তৈরি হচ্ছে নতুন নতুন শিকার। জিন, তন্ত্রমন্ত্রের নামে প্রতারণার এই চক্রে একদিকে হারিয়ে যাচ্ছে টাকা, অন্যদিকে পুড়ে যাচ্ছে মানুষের শরীর নীরবে প্রতিদিন।